চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্রচণ্ড বিজি পোর্ট, মাছ ধরার জন্য এখান থেকে সব ফিশারির বোটগুলো বেরোবে, তাই তোড়জোড় চলছে। এশিয়ার তৃতীয় বৃহত্তম মৎস্য বন্দর তো ঘুরবই, তবে তার আগে যাব কপালকুণ্ডলা গ্রামে। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই গ্রামটিও ঘুরে দেখব। চলুন তাহলে দেরি কেন, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বাঙ্কিপুটের সি বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কপালকুণ্ডলা গ্রামে। হ্যাঁ, বাঙ্কিপুট সি বিচ থেকে মাত্র 3.5 কিলোমিটার গেলেই রাস্তার বাঁ হাতে কপালকুণ্ডলার সেই বিখ্যাত গ্রাম। বাঙ্কিপুটের বিচ ঘোরার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কপালকুণ্ডলার সেই গ্রাম, যেই গ্রামটিকে ঘিরেই সম্পূর্ণ উপন্যাসটি লেখা হয়েছিল। হ্যাঁ, এখনও সেই মন্দির রয়েছে ওখানে। তো চলুন দেখবো, ওই জায়গাটা দেখবো, তার সাথে একটা বড় পোর্ট দেখবো। এশিয়ার তৃতীয় বৃহত্তম পোর্ট পেটুয়া ঘাট রয়েছে সামনেই, আর মাত্র 8 থেকে 10 কিলোমিটার, তার মধ্যে ঘুরে নেবো আমরা পুরোটাই। সালটি ছিল 1866, প্রকাশিত হলো কপালকুণ্ডলা, আর প্রকাশিত হবার সাথে সাথেই সাড়া ফেলে দিল সম্পূর্ণ বাংলায়। গিরিশচন্দ্র ঘোষ সেটির একটি নাট্যরূপও করলেন এবং সেটিও বেশ জনপ্রিয় হয়েছিল। তবে যে জায়গাটিকে ঘিরে বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটি রচনা করেছিলেন, সেই জায়গাটি কিন্তু বেশ কয়েক বছর আগে অবধিও ছিল এমনই জরাজীর্ণ অবস্থায়। বছর কয়েক আগেই এটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, পুরনো মন্দিরটির সাথে সাথে নতুন মন্দিরটিও কিন্তু খুব একটি ভালো অবস্থায় ছিল না, সেটিকেও এখন সাজিয়ে তোলা হয়েছে নতুন করে, এমনকি পুজোও হয়ে থাকে। আর রয়েছে এখানে একটি স্মৃতিসৌধ বঙ্কিমচন্দ্রের, তিনি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন যে। বাঙ্কিপুট সি বিচের পাশ দিয়ে এগিয়ে চলা এই পেটুয়াঘাট রোড ধরে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। শুরুতেই নজরে পড়ল এখানকার এই ছোট্ট মন্দিরটি, আর এর পাশ থেকে এই গলিটি দিয়ে এগিয়ে গেলেই গ্রামটি। গ্রামে প্রবেশ করার সময়ই এখানকার স্মৃতিসৌধটির পাশ থেকে এগিয়ে চলতে হলো, আর ঠিক তার পিছনেই এই মন্দিরটি। হ্যাঁ, এখন তো পুরোহিত মশাই এখানে রোজ পুজোও করে থাকেন। নবকুমার, কপালকুণ্ডলা ও তান্ত্রিক, হ্যাঁ, এদের এই গ্রাম আজও কিন্তু বঙ্কিমচন্দ্রের অবদান ভোলেনি। উপন্যাসে যে মন্দিরটির উল্লেখ আছে সেই মন্দিরটি কিন্তু এটি নয়, সেই মন্দিরটি গ্রামের আরও ভিতরে। তবে এই মন্দিরটির সামনেই এখন এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিটিকে, এই সৌধটি বানানো হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন এখানেই পোস্টেড ছিলেন, আর সমুদ্র ছিল আরও অনেক কাছে। তবে যে মন্দিরটি দেখালাম ওটা কিন্তু অরিজিনাল কপালকুণ্ডলার মন্দিরটি নয়, সেটি নাকি আরও ভিতরে। তবে এখানেই কিন্তু রয়েছে সেই মার্কারগুলি, যেগুলি জানান দেয় যে বঙ্কিমচন্দ্র এইখানেই ছিলেন পোস্টেড এক সময়। এমনকি লেখাটাও এখানে বসেই লিখেছিলেন, আর এই জায়গাটিকে ঘিরেই গড়ে তুলেছিলেন কপালকুণ্ডলা। কিছুক্ষণ এখানকার কচিকাচাদের খেলাধুলো দেখে তারপর আমাদের এগিয়ে চলতে হলো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। হ্যাঁ, পেটুয়াঘাট মৎস্য বন্দর। দরিয়াপুর ওরফে কপালকুণ্ডলার এই গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর। পেটুয়াঘাট রোড ধরেই সোজা চলে আসলে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এখানেই রয়েছে খেয়া পারাপারের ব্যবস্থাও। এশিয়ার তৃতীয় বৃহত্তম মৎস্য বন্দর এটি। ঢোকা মাত্রই চারিদিকের পরিবেশ দেখে চোখ জুড়িয়ে গেল বন্ধুরা। চলে এসেছি পেটুয়াঘাট ফিশিং পোর্টে, এটা এশিয়ার তৃতীয় বৃহত্তম। বেলা 11টা বাজে, বেশিরভাগ বোটই এখন বেরিয়ে গিয়েছে, তবে যা বাকি রয়েছে তাও যেন হাজারে, আর এখনও চলছে চরম ব্যস্ততায় কাজ। বরফ নিয়ে যাওয়া হচ্ছে বোটগুলিতে, তৈরি হয়ে গেলেই বোটগুলি একে একে বেরিয়ে পড়বে, আর ততক্ষণে ফিরে আসবে অন্যান্য বোটগুলি আবার এই বন্দরে। এভাবেই সারাদিন নানান শিফটে কাজ হতে থাকে,
আর এখানকার তৎপরতা দেখলে আপনার নিজেরও ইচ্ছা করবে না এদেরকে বিরক্ত করতে। হ্যাঁ, এখানে আসলে এখানকার সিনিক বিউটি দেখে নিশ্চয়ই অবাক হবেন, তাই একবার নিশ্চয়ই আসবেন এখানে। পেটুয়াঘাট বন্দর প্রচণ্ড বিজি পোর্ট, মাছ ধরার জন্য এখান থেকে সব ফিশারির বোটগুলো বেরোবে, তাই তোড়জোড় চলছে। তো এদেরকে ডিস্টার্ব করাটা উচিত হবে না, তাই এক ঝলক দেখে বেরিয়ে এলাম। আপনারাও যদি ওই কপালকুণ্ডলার মন্দির বা ওই গ্রাম দেখতে আসেন, তাহলে আর একটুখানি এগিয়ে আসবেন আর এই পোর্টটাও একবার ঘুরে যাবেন। বাঙালির ঘোরার জায়গা বলতে ওই দীঘা, মন্দারমণি এখন আর নয়, ইভেন তাজপুরও অনেকটাই পপুলার হয়ে গিয়েছে। এখনও যেগুলি জনকোলাহলের ধরাছোঁয়ার বাইরে, সেগুলি দেখানোর চেষ্টা করলাম এই সিরিজে। তার মধ্যে জুনপুট, বাঙ্কিপুট, বগুড়ান জলপাই এই বীচগুলো এখনও জনকোলাহলের সীমার বাইরে। আপনারা চাইলে তাজপুর, মন্দারমণি ঘুরতে এসে একবার হলেও বগুড়ান জলপাই হোক, জুনপুট হোক, বাঙ্কিপুট হোক ঘুরে দেখতে পারেন। আমার মনে হয় আপনারা এনজয় করবেন। আর প্রকৃতির মাঝে সমুদ্র আর প্রকৃতি মিলেমিশে যেখানে একাকার, সেরকম কয়েকটা বীচ আপনাদের দেখালাম। আর বললাম, কপালকুণ্ডলার ওই স্মৃতিবিজড়িত গ্রাম যদি ঘুরতে আসেন, তাহলে আরেকটু এগিয়ে আসুন আর দেখে যান এশিয়ার তৃতীয় বৃহত্তম ফিশিং পোর্ট পেটুয়াঘাট। আমাদের এবারকার এই ভিডিও সিরিজের উদ্দেশ্যই ছিল আপনাদের সাথে জুনপুট, বাঙ্কিপুট, বগুড়ান জলপাইয়ের মতন অফবিট সি বিচগুলোর ইনফরমেশন শেয়ার করা। এমনকি তার সাথে সাথে তাজপুরের মতন জায়গায় খুব ভালো রিসোর্টের সন্ধানও আপনাদের দিয়েছি। এবং তার পাশাপাশি আমরা মেরিন ড্রাইভে করেছি ড্রাইভও। সে সব ভিডিও আমাদের আগেই দেওয়া রয়েছে চ্যানেলে। আপনাদের দেখতে ইচ্ছে হলে অবশ্যই আমাদের চ্যানেল লিঙ্কে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমরাও ফিরে আসব আবার নতুন কোনো ভিডিও সিরিজ নিয়ে। আজ বিদায় বন্ধুরা।